আসসালামু আলাইকুম, নমস্কার। ওয়ালাইকুম সালাম। মাননীয় আজির হবার সভাপতি মহোদয়, সভাত উপস্থিত এই জিপির সভানেত্রী স্বামী তথা সমাজকর্মী মালিকুদ্দিন সাহাব, উপস্থিত এপি মেম্বার হাজবেন্ড মফিজুল হক, উপস্থিত আমার এপি মেম্বার সদস্য, উপস্থিত দায়সব শ্রদ্ধার ব্যক্তিসকল, আমাৰ আঞ্চলিক কমিটিৰ বিষয়ববীয়াসকল, জিলা তথা ব্লক পৰ্যায়ৰ নেতাসকল, উপস্থিত আই মাতৃসকল, শ্ৰদ্ধাৰ ৰাইজ, আজি মোক দুখন আজ্ঞাৰে মোক সম্বৰ্ধনা জনাইছে আমাৰ বড়ো বাইদেউসকলে। আপোনালোকে জানি ভাল পাব, মই এণ্টায়াৰ ইলেকশ্যন গোটেই ইলেকশ্যনটোৱে এই এখন ৰঙা আৰণাৰে মই পাৰ কৰিছোঁ, এখন ৰঙা আৰণা। আপোনালোকে লক্ষ্য কৰিব, মোৰ যোৱাবাৰ যদি আপুনি ফটো চায়, যোৱা বছৰ যেতিয়া মই বিধায়ক হৈছিলোঁ সেই সময়তো মই এই আৰণা এখন ব্যৱহাৰ কৰিছিলোঁ আৰু এতিয়াও এইখন কৰি আছোঁ। সঁচাকৈয়ে মোৰ এই গামোচাৰ ভিতৰত আৰণা এখন খুব পচন্দ। মই সদায় এইখন পচন্দ, মই ইলেকশ্যনত মই সদায় এইটো ব্যৱহাৰ কৰোঁ। তো আপোনালোকে মৰম যাচিছে, ধন্যবাদ। মই আশা ৰাখিম আপোনালোকৰ এই অঞ্চলত যিখিনি আমাৰ আদিবাসী বা বড়ো সম্প্ৰদায়ৰ ব্যক্তি আছে, যিসকল মোক দলগাঁও সমষ্টিত আপোনালোকে কৰিছে, আগতে মঙলদৈ সমষ্টিত আছিলে, এতিয়া দলগাঁও সমষ্টিত আপোনালোকে সোমাইছে। মই এটা কথা আপোনালোকে এচুৰেঞ্চ দিম যে আমাৰ সম্প্ৰদায়ৰ মানুহৰ যদি 5 টকা এটা পায়, আপোনালোকৰ সম্প্ৰদায়ৰ মানুহে এই জনসংখ্যা অনুপাতে একে সমান আপোনালোকে বস্তু আনি পাই থাকিব, একে সমান সুবিধা আপোনালোকে পাব। ইয়াতে কোনো ডিছক্ৰিমিনেশ্যন নাই। আপোনালোকৰ মহামূল্যৱান ভোটটো যাতে বেলেগ আৰু বেলেগ দলো নাই, গতিকে আপোনাৰ যি মূল্যৱান ভোট আছে এই ভোটখিনি মোক দিব, মই আশা ৰাখিছোঁ। আৰু মোৰ উপস্থিত শেরপুরের বিভিন্ন অঞ্চল পৰা শ্রদ্ধার আই মাতৃসকল, যুবক ভাই বন্ধুসকল, আমি একটা কথা আপনাদেরকে বলবো যে ইলেকশনের আজকে লাস্ট রাত, আজকে ক্যাম্পিং এর লাস্ট রাত, এরপরে আর কালকে আর হবে না, রাত্রে আর কালকে হবে না, কালকে 3টার সময় আপনাদের ক্যাম্পিং শেষ। যার জন্য আমি লম্বাসর এখানে রাখতে পারতেছি না, বক্তব্য আমি চলে যেতে হবে। আমি একটা আহ্বান রাখবো আপনাদেরকে যে আপনারা অতদিন ছিলেন মঙ্গলদৈ সমষ্টিতে, নিজের আপন বলে আপনারা কোনো বিধায়ক পান না। আপনাদের যে অভাব অভিযোগ, এই অভাব অভিযোগ আগের যারা বিধায়ক ছিল তারা কোনোদিন আপনাদের অভাবের কথা কোনোদিন উপলব্ধি করতে পারে নাই। আপনারা বর্তমানে দলগাঁও সমষ্টির পড়ছেন, শুধু পড়া নয়, আমি আপনাদেরকে মঙ্গলদৈ থেকে কেটে নিয়ে দলগাঁওতে রাখছি। এই জন্য রাখছি যে আপনারা 70 বছর 50 বছর আপনারা এসসি একটা সিটের ভিতরে ছিলেন। আপনাদের হক, আপনাদের যে অধিকার, আপনাদের রাস্তাঘাট, আপনাদের স্কুল কলেজ কোনো গুরুত্ব পেয়নি। তাই আমি আপনাদেরকে সেবা করার জন্য আপনাদেরকে এই মঙ্গলদৈ সমষ্টিতে নিয়ে দলগাঁও সমষ্টিতে রাখছি। আপনারা বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, এই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয় করবেন, এটা বিশ্বাস আস্থা আছে, আমার আস্থা আছে, বিশ্বাস আছে। আপনারা বিশ্বাস রাখবেন। পুরানা দলগাঁও আর নতুন দলগাঁও নাই। আমার পুরানা দলগাঁও আমি যতটুকু কাজ করছি, আমি দেখছি আপনাদের এখানে অনেক বিধায়ক, অনেক মন্ত্রী হয়েছে। আর যদি ভাবা যায় মাইনরিটি অঞ্চলের ভিতরে যদি সবচেয়ে রাস্তা নোয়ার অবস্থা, কর্তব্যময় অবস্থা দিতে আছে, আপনাদের এই রাস্তার অবস্থা খারাপ থাকার একটা পঞ্চায়েত আছে, সেটা হচ্ছে 1 নম্বর শেরপুর পঞ্চায়েত। শ্রদ্ধা রাইস, আমি বিধায়ক হওয়ার পরে বা এখন আপনারা আমার সমষ্টিতে নতুন করে সংযোজিত হওয়ার পরে আপনাদের এই অঞ্চলের কাউন্সিলর তথা সভানেত্রীর নমিনি মালিকুদ্দিন সাহেব, ওয়ার্ড মেম্বার সকলের সঙ্গে, আমাদের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনাদের এখানে আপনাদের এই পঞ্চায়েত কিভাবে রাস্তা উন্নত করা যায়, এটা একটা আমরা প্রজেক্ট তৈরি করছি। আর সেই প্রজেক্ট অনুপাতে আপনাদের এই পঞ্চায়েতে এখন মোটামুটি কয়টা পাকা রাস্তা?
3.5 কিলোমিটার রাস্তা, পাকা রাস্তার কাম ইতিমধ্যে স্টার্ট হয়েছে। আপনার জায়গা কিছু হবে। তো রাইস, আপনারা ধৈর্য ধরুন, আপনারা বিশ্বাস করে আমাকে ভোট দিবেন। আপনারা এইবার ভোট দিবেন মুজিবুর ভাই, ওনার বিধায়ক হিসাবে না, একজন মুজিবুর আপনার আপন ভাই, আপন ভাতিজা, আপনার চাচা হিসাবে আমাকে ভোট দিবেন। আপনারা আমাকে কোনোদিন ছাড় করতে হবে না। নিজের যত মনের যত কষ্ট বেদনা যে আছে আপনি ডাইরেক্টলি আমার সঙ্গে প্রকাশ করতে পারবেন, আপনার মত বিনিময় করতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিতেছি, এই 70 বছর আপনাদেরকে বঞ্চনা করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অধিকার থেকে আপনার বঞ্চনাকে দূরে রাখছে। আপনারা বিশ্বাস রাখেন, এই 2026 নির্বাচনে আল্লাহ যদি বিধায়ক বানাইব নিশ্চিত ভাবে আপনারা ভোট দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা মায়া করে মহব্বত করে আমাকে ভোট দিবেন। আপনাদের এই শেরপুর পঞ্চায়েতের যত কাঁচা রাস্তা আছে সব 5 বছরের ভিতরে পাকা করে দিব। আপনারা সবাই জানেন, আমি বিধায়ক হওয়ার পরে দলগাঁও সমষ্টির কতটুকু উন্নয়ন হয়েছে। দলগাঁও সমষ্টির যত জরুরত আছে, যতটুকু আপনার প্রয়োজন আছে, সেই প্রয়োজনের কথা কোনোদিন কোনো বিধায়কের দেশ করে বলে নাই। আমি বিধায়ক হওয়ার পরে দলগাঁও সমষ্টির রাস্তা ঘাট, স্কুল, কলেজ, আমি 2টা কলেজ করছি দলগাঁও সমষ্টিতে 5 বছরের ভিতরে। স্কুল, রাস্তা, নদী ভাঙ্গা, পুরান ন্যাশনাল ফরেস্টের সীমা নির্ধারণ, মানুষের মাটির পাট্টা, সবচেয়ে বড় কথা হয়েছে আমি বিধায়ক হওয়ার পরে যে কাম 70 বছরে কোনো দলে করতে পারে নাই, কোনো বিধায়কে করতে পারে নাই। আমি বিধায়ক হওয়ার পরে দলগাঁও সমষ্টির 10,000 বিঘা মাটির পাট্টা দিয়েছি। আপনাদের এই অঞ্চলে এই শেরপুর পঞ্চায়েতে অনেক জায়গা বিজিআর হয়ে আছে, মাটির পাট্টা হয়নি। আমি আপনাদেরকে কথা দিতেছি যে আপনারা আমাকে বিশ্বাস রাখেন, 70 বছরে আপনারা ভোট দিয়েছেন কংগ্রেসে, আপনাদের কোনো কাজ হয় নাই, মাটির পাট্টা হয় নাই, রাস্তা হয় নাই। এইবার আপনারা পাবেন না পাবেন সেটা আশা না করে আপনারা একজন ভাই, মুজিবুর ভাই হিসাবে আমাকে বিধায়ক বানান। আপনাদের মাটির পাট্টার সমস্যা দূর করে দিব। আর বিশ্বাস আছে না মুজিবুর রহমানের মাটির পাট্টা দিতে হবে? বিশ্বাস আছে না? যে কাম কংগ্রেসে কোনোদিন করে নাই সে কাম মুজিবুর রহমানে করবে। আল্লাহ কাছরা বলি না, আমাদের মা বোন এখানে উপস্থিত আছে, মা বোনকে বলতেছি আপনারা অনেক লোক এখন পর্যন্ত অরুণোদয় পান নাই। নির্বাচন শুরু হওয়ার জন্য সব কাজ বন্ধ হয়ে গেছে, ডেভেলপমেন্টের কোনো কাজ চলতেছে না। আপনারা আস্থা বিশ্বাস রাখেন, যাদের নাম অরুণোদয় থেকে কাটা বসে তাদেরকে অরুণোদয় দেওয়ার ব্যবস্থা করবো। আর নতুন করে আপনাদের এই পঞ্চায়েতে 1000 অরুণোদয় দেওয়ার ব্যবস্থা করবো। আল্লাহ কাছরা বলিনি, আপনারা আমাকে একত্রিত হয়ে আগামীকাল আমাদের লাস্ট ক্যাম্পিং হবে 3টা বাজা পর্যন্ত, 4টা বাজা পর্যন্ত। আমরা পারমিশন পাইছি 11টা থেকে 3টা পর্যন্ত আমরা ঘুরতে পারবো, ইলেকশন ক্যাম্পিং করতে পারবো। শ্রদ্ধা রাইস, আমি বিনম্র অনুরোধ করবো আপনাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য, একটা সুন্দর দলগাঁও বানাবার জন্য আপনারা সবাই আমার সঙ্গে সহযোগ করবেন। আগামীকাল যে র্যালি হবে সে র্যালি বলে